কিছু কিছু জায়গায় পৌঁছানোর পর ছবি তোলার কথা মনেই থাকে না, শুধু চুপ করে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। লাঙ্গুরডাং ঠিক তেমনই একটা জায়গা। পাহাড়ের গায়ে ছড়িয়ে থাকা অসংখ্য সবুজের স্তর, তার মাঝে মেঘের আনাগোনা, আর পাহাড়ের বুক বেয়ে নেমে আসা ঝর্ণার স্বচ্ছ জল, সব মিলিয়ে এখানে প্রকৃতির কোনো তাড়াহুড়ো নেই। কুয়াশা ঘেরা ঠান্ডা পাহাড়ি আবহাওয়া, আর পাতে ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে নানা পাহাড়ি পদের জুটি ভ্রমণটাকে শুরুতেই জমিয়ে দিল। সন্ধ্যায় স্ন্যাক্স আর বারবিকিউ, সব মিলিয়ে সফরটা হয়ে রইল এক জাদুকরী স্মৃতি। मेरा फार्म स्टे है, ठीक है। यहाँ पे ज़्यादातर सब कुछ मेरा पर फार्म का ही मिलता है, सब कुछ अच्छा ऑर्गेनिक मिलता है, ठीक है। सर यहाँ पे मेरा फार्म में ये सीजनल मिलता है, सीजनल फ्रूट मिलता है, और सब्जी तो पूरा सीजनल ही मिलता है, ठीक है। তাহলে চলুন শুরু করা যাক লাঙ্গুরডাংয়ের গল্প। নমস্কার বন্ধুরা, আরও একটি ভিডিওতে সবাইকে সুস্বাগতম। আজ আমি চলেছি এখান থেকে লাঙ্গুরডাং। এই মুহূর্তে আমি রয়েছি এনজিপি স্টেশনে। আর আজকে 15ই আগস্ট, স্বাধীনতার দিন। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এখান থেকে আমাদের গাড়ি আগে থেকে বুক করা আছে, আমরা রওনা দেবো লাঙ্গুরডাংয়ের পথে। তাহলে চলুন যাত্রা শুরু করা যাক। ফার্মস্টের মালিক আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছেন। আমরা বেশ উৎসাহ নিয়ে রওনা হলাম। এনজিপি থেকে লাঙ্গুরডাং 95 কিলোমিটার, দার্জিলিং থেকে 35 কিলোমিটার। ব্রিজ বন্ধ থাকায় অস্থায়ী ডাইভারশন রোড দিয়ে গাড়ি যাতায়াত করছে। চলার পথে আমরা এই জায়গাটা একটু দাঁড়িয়েছি, এই রেস্টুরেন্টে একটু ব্রেকফাস্ট করার জন্য। দেখি এখানে কী কী পাওয়া যায়। ভেজ মোমো দিয়ে ব্রেকফাস্ট করলাম। স্বাদটাও এক কথায় ছিল অপূর্ব। এখানে মোমোর প্লেট নিল 60 টাকা। মোমো বা ম্যাগি আপনি যাই খাবেন না কেন, এখানে দাম একই, 60 টাকা। চলুন তাহলে যাত্রা করি লাঙ্গুরডাংয়ের উদ্দেশ্যে। সমতল ছেড়ে আমাদের গাড়ি এখন পাহাড়ি রাস্তার পথে। জানালার বাইরে দ্রুত বদলে যাওয়া পাহাড়ি রূপ, ঘন পাইন বন আর মেঘের আনাগোনা। প্রতিটি বাঁকে পাহাড়ের নতুন রূপের চমক, আর ওপরের হিমেল হাওয়ায় মন জুড়িয়ে যাওয়া এক অপরূপ শান্তি। এনজিপি থেকে লাঙ্গুরডাং যাওয়ার পথে এই মুহূর্তে আমরা মিরিকে একটু দাঁড়িয়েছি। এখানকার সৌন্দর্য দেখে আমরা আবার রওনা দেবো লাঙ্গুরডাংয়ের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা এসেছি মিরিক লেকে। দেখুন কি অসাধারণ জায়গা, আর এটি হলো মিরিক লেক। শয়ে শয়ে গাড়ি দাঁড়িয়ে আছে, সে সঙ্গে বহু পর্যটক এসেছে এই সুন্দর জায়গাটিকে এক্সপ্লোর করার জন্য। মিরিকের পাহাড়ি বাজারে স্কোয়াশের পাশাপাশি বেশ কিছু স্থানীয় পাহাড়ি সবজি দেখতে পেলাম। চলার পথে একটু বিরতি। পাইন গাছের ফাঁক দিয়ে সোনালি রোদ রাস্তায় এসে পড়েছে। জায়গাটা সত্যি দারুণ। আমরা প্রায় পৌঁছেই গিয়েছি। চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় ভাষায় প্রকাশ করা অসম্ভব।
চারিদিকের পরিবেশটা একবার দেখুন, কি অসাধারণ জায়গা। হোমস্টে যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ ভালো, সুন্দর মতো একটা কাঠের ব্রিজ টাইপের করা রয়েছে। আর হোমস্টের সামনেই রয়েছে একটা সুন্দর একটা সুইমিং পুল। পুরো ছবির মতো সুন্দর লাগছে চারপাশটা। ফার্মস্টের ঘরগুলো বেশ সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন। আরামদায়ক বিছানা, নরম বালিশ আর পরিপাটি করে সাজিয়ে রাখা কম্বল, সত্যিই চমৎকার। ঘরের বাইরে ছোট্ট একটি জলাশয়, বেশ কিছু মাছ চোখে পড়ল। ফার্মস্টের অন্য ঘরটিতেও আগের মতোই সমান সুযোগ সুবিধা রয়েছে। রয়েছে দুটো আরামদায়ক বিছানা, পর্যাপ্ত বালিশ এবং কম্বলের নিখুঁত আয়োজন, এবং প্রতিটি ঘরের সাথেই রয়েছে অ্যাটাচ টয়লেট। যারা মোটামুটি পাহাড়ের বুকে শান্তিতে 2 দিন কাটাতে চাইছেন, তারা অবশ্যই চলে আসতে পারেন এমন সুন্দর একটি ফার্মস্টেতে। রয়েছে সুন্দর বসার জায়গা, আর সেই সঙ্গে পারিপার্শ্বিক পরিবেশটা যত দেখছি ততই অসাধারণ লাগছে। আর দূরে মেঘগুলো যেন পাহাড়কে ছুঁয়ে রয়েছে, আর রয়েছে পাখির কলতান। এক কথায় সব কিছু নিয়ে একটা অসাধারণ জায়গা এই লাঙ্গুডা ফার্মস্টে। এই ফার্মস্টের সঙ্গে রয়েছে একটা সুন্দর সুইমিং পুল। আর এই মুহূর্তে বাচ্চাগুলো, স্থানীয় বাচ্চা এবং আমাদের সঙ্গে যে ক্ষুদে সদস্য এসছে, তারা সবাই মোটামুটি আনন্দ করতে মত্ত। ফার্মস্টের আরও একটি থাকার ঘর। এই ঘরটি বেশ বড়, রয়েছে 3টি বড় বিছানা, যেখানে অনায়াসে 6 জন থাকতে পারবেন। রয়েছে অ্যাটাচ টয়লেট। পাহাড়ি এলাকায় সুইমিং পুল, স্বাভাবিকভাবেই জল বেশ ঠান্ডা। স্নান করে চলে গেলাম লাঞ্চ করার জন্য। দুপুরের খাবারে ছিল ধোঁয়া ওঠা গরম ভাত, ঘি, ডাল, আর ছিল মচমচে ঢ্যাঁড়স ভাজা, পাহাড়ের তাজা স্কোয়াশের তরকারি আর ডিমের কারি। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। আমরা চললাম সাইট সিইং করতে। আঁকাবাঁকা ঢালু পাহাড়ি পথ বেয়ে
আমরা ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করলাম। চারপাশের নিস্তব্ধতার মাঝে কেবল দূর থেকে ভেসে আসা ঝর্ণার কলতান। ফার্মস্টে ওনার বুদ্ধিমানজি জানালেন কাছেই রয়েছে আরও একটি ঝর্ণা, সেটি নাকি আরও সুন্দর। আমরা এগিয়ে চললাম সেই ঝর্ণা দেখতে। ফেরার পথে চোখে পড়ল ছোট্ট একটি মুদিখানার দোকান। গ্রামের মানুষ এখান থেকেই জিনিসপত্র কেনে। आपको लोगों की ठीक हाँ हाँ লাঙ্গুরডানের ওই ঝর্ণা দেখে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। ততক্ষণে হোমস্টে লাইটগুলো জ্বলে উঠেছে। খুব সুন্দর লাগছে চারপাশটা, চারিদিকে অন্ধকার, পাহাড়ে ঘেরা জায়গাটা পুরো, আর হোমস্টেগুলো লাইটগুলো জ্বলে উঠেছে। অসাধারণ লাগছে। পাহাড়ের বুকে এমন একটা হোমস্টেতে একদিন কাটাতে পারলে মুগ্ধ হয়ে যাবেন। ভেজ পকোড়া আর ধোঁয়া ওঠা চায়ের সাথে সন্ধ্যের আড্ডাটা জমে উঠল। চায়ের পর্ব মিটতে না মিটতেই শুরু হয়ে গেল বারবিকিউর প্রস্তুতি। হাড় কাঁপানো কনকনে শীত না থাকলেও বাতাসে একটা মিষ্টি হিমেল আমেজ ছিল। ডিনারে ভাত বা রুটি দুটিই ছিল, সাথে ছিল ডাল, আলু ভাজা, দারুণ স্বাদের চিকেন কারি। চারপাশের অপরূপ প্রাকৃতিক দৃশ্য আর পাহাড়ি ঝর্ণার মিষ্টি কলতান, সাথে স্থানীয় পাহাড়ি স্বাদের খাবার পরখ করে কাটিয়ে দিলাম একটা দিন। শুভ সকাল সবাইকে। সকালটা শুরু হলো এক কাপ গরম চায়ের সঙ্গে। আজ আমাদের এই ফার্মস্টেতে দ্বিতীয় দিন। এই যে চাটা খাচ্ছি এটাও কিন্তু অর্গানিক। উনি নিজেই ওনার ফার্মস্টেতে একটি ছোটো চায়ের বাগান করেছেন, সেইখান থেকেই এই চায়ের যে পাতা তোলা হয়েছে। তাহলে আসুন আমরা বাকি হোমস্টেটা কেমন লাগছে ঘুরে দেখি। আমরা গতকাল এখানে এসেছিলাম। এখানে এসে আমরা প্রথম দিনই লাঞ্চ করার পরে বেরিয়ে পড়েছিলাম এখানকার মানে সাইট সিইং করতে। এখানে আমরা দুটো ঝর্ণা দেখেছি। প্রথম যে ঝর্ণাটা সেটা যাওয়াটা খুব একটা খুব একটা কঠিন কিছু না, তবে দ্বিতীয় যে ঝর্ণাটা আছে সেটা কিন্তু অসাধারণ একটি ঝর্ণা, কিন্তু সেই যে যাওয়ার পথটা বেশ সংকীর্ণ। তাই যখন আপনারা আসবেন একটু সাবধানে সেখানে যাবেন, আর একটু কারণ জায়গাটা খুবই মানে চড়াই উতরাই, সঙ্গে পথটা বেশ একটু মানে ছোট সংকীর্ণ। তাই এলে অবশ্যই জায়গাগুলো ভিজিট করবেন, তবে একটু সাবধানতা অবলম্বন করে। তাই যারা যারা পাহাড়ের এই অফবিট জায়গাগুলোতে ঘুরতে চাইছেন তারা কিন্তু মানে খুব সহজেই এই জায়গাটিকে সিলেক্ট করতে পারেন। অসাধারণ জায়গা, দার্জিলিং থেকে মাত্র 35 কিলোমিটার। জায়গাটির নাম হচ্ছে লাঙ্গুরডাং। চারিদিকে পুরোপুরি পাহাড়ে ঘেরা একটা সুন্দর ফার্মস্টে। ফার্মস্টের নাম হয়েছে কারণ এই যে পুরো জায়গাটি দেখছেন সামনে, এই পুরো ফার্মিংটা কিন্তু করেছে আমাদের যে হোমস্টে ওনার বুদ্ধিমানজি। পুরোটাই মানে তার হাতে তৈরি করা। সমস্ত রকম গাছ রয়েছে এখানে, স্কোয়াশ থেকে আরম্ভ করে চায়ের গাছ থেকে আরম্ভ করে সমস্ত রকম এখানে রয়েছে। এখানে রয়েছে টেন্টে থাকার সুবিধাও।
দেখুন দুটি টেন্ট রয়েছে। যারা টেন্টে থাকতে পছন্দ করেন তারা এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে টেন্টে বেশ কিছুদিন কাটাতেই পারেন। আর টেন্টের জন্য রয়েছে এখানে একটা কমন টয়লেট। ফার্মস্টের চারপাশটা একটু ঘুরে দেখতে লাগলাম। এটি বুদ্ধিমানজির ভাইয়ের বাড়ি। ভ্রমণার্থীর সংখ্যা বেশি হয়ে গেলে এখানেও থাকার ব্যবস্থা করা হয়। কিচেনটি বেশ সুন্দর আর সেই সঙ্গে বিভিন্ন রকম শৌখিন দ্রব্য দিয়ে সাজানো। पहले आपका नाम और आपका ये होमस्टे के बारे में थोड़ा कुछ बताइए। नमस्ते नमस्ते सर, नमस्ते। और मेरा नाम है बुद्धिमान राय और मैं लंगोडांग फार्म स्टे बिजन बारिश पे ये मेरा फार्म स्टे है और ये पूरा बीट है। और यहाँ पे आने के लिए आप लोगों को पहले तो मैं बता दूंगा शेयर कार भी मिल जाएगा एनजीपी से और ये रिजर्व भी मिल जाएगा। और ये आपको शेयर में लगेगा पर हेड का 500 रुपये और रिजर्व में छोटा गाड़ी का लगेगा 4500 और बड़ा गाड़ी का लगेगा 5500। और यहाँ पे आने का मेन कारण क्या होता है, यहाँ पे मेरा पास अभी ये मेरा फार्म स्टे है, ठीक है। यहाँ पे ज़्यादातर सब कुछ मेरा पर फार्म का ही मिलता है, सब कुछ ऑर्गेनिक मिलता है, ठीक है। उसके साथ साथ मतलब आपको यहाँ पे मेरा अभी स्विमिंग पूल बन गए, आप लोग स्विमिंग पूल भी यूज इंजॉय कर सकते हैं। और सामने में एक रिवर साइड वहाँ पे आप लोग नहा सकते हैं और साथ में वहाँ पे रिवर साइड भी है ना, वाटरफॉल्स भी, सॉरी, वहाँ भी आप लोग आराम से मतलब जा सकते हैं, नहा सकते हैं और इंजॉय कर सकते हैं। इसके साथ साथ यहाँ पे आप विलेज टूर कर सकते हैं, ठीक है। और ऊपर में एक मोनेस्ट्री है, मोनेस्ट्री भी वहाँ पे आप लोग दर्शन कर सकते हैं। और उसके साथ व्यू पॉइंट है 360 व्यू, वो भी आप लोग कवर कर सकते हैं। और यहाँ पे कंचनजंगा दिख जाएगा ऊपर से, थोड़ा सा 10 मिनट ट्रैक करने से। और सुबह आप लोगों को यहाँ से सनराइज भी हो जाता है, ये सब यहाँ पे मिल सकता है। और एक बात पूछना था, यहाँ पे होमस्टे का चार्जेस क्या है? और यहाँ का मेरा चार्जेस है पर पर्सन पर नाइट 1400 सर, इंक्लूडिंग मील्स, फुल टाइम मील्स। और এখানে কি কত টেন্ট कितना रूम है इधर? टोटल मेरा रूम है 6 रूम और 2 टेंट है। अच्छा और बारबेक्यू का आप लोगों को बारबेक्यू करना चाहेंगे तो उसका अलग सा लगेगा, पर केजी का 1000 रुपीज़ ले रहा हूँ। अच्छा, और ये गाड़ी का खर्चा कितना है? गाड़ी का खर्चा मैंने पहले बोल दिया, मतलब ये बड़ा गाड़ी का डायरेक्ट आएगा तो आप लोगों को 5500 लगेगा और छोटा गाड़ी का लगेगा 4500। अच्छा, ओके ओके। और एक पूछना था, गाड़ी आप क्या अरेंज कर देते हैं क्या? हाँ, मतलब मेरे को मतलब बुकिंग का टाइम बोल दीजिए, मैं पूरा अरेंज कर दूँगा सर। ओके बोलिए। बोलिए एक छूट गया, ट्रेन का वो प्राइस है 1100 पर पर्सन का, ठीक है, 1 नाइट का। अच्छा इंक्लूडिंग ओके। लास्ट क्वेश्चन, आपका फ़ोन नंबर थोड़ा बोलिए। 8967। सर मेरा फ़ोन नंबर है, ज़्यादातर सर मेरे को फ़ोन करने से ज़्यादा बेटर रहेगा आप लोगों को व्हाट्सएप करने में, क्योंकि यहाँ पे थोड़ा सा कभी कभी नेटवर्क इशू होता है। व्हाट्सएप मेरा 24 आवर्स रहता है, इसलिए आप लोग को व्हाट्सएप कर सकते हैं। व्हाट्सएप नंबर है मेरा 8967970652, ये मेरा व्हाट्सएप नंबर है। बोलिए। सर यहाँ पे मेरा फार्म में यह सीजनल मिलता है, सीजनल फ्रूट मिलता है और सब्जी तो पूरा सीजनल ही मिलता है, ठीक है। इसलिए मैं आप लोगों को तीन महीने में पूरा चेंज हो जाता है, इसलिए आप लोगों को 3 महीने में अलग सा दिखेगा, अलग सा खाने के मिलेगा, और 3 महीने में और ऐसा होता है सर। अभी कौन सा सब्जी मिल रहा है यहाँ पे? अभी तो स्क्वाश मिल रहा है, स्क्वाश का साग स्क्वाश मिल रहा है और बीन्स मिल रहा है, ठीक है। सब कुछ यहाँ पे मिलेगा सर। और चाय का बागान आप खुद का है क्या आपका? हाँ, मेरे पास चाय का बागान है, ठीक है, वो चाय का। और एक मधुमक्खी फार्मिंग, हाँ वो भी है अभी হানি वाला। ব্রেকফাস্টে ছিল রুটি, তরকারি, বয়েলড এগ এবং দই। ফার্মস্টে ওনার বুদ্ধিমানজি এবং তার পরিবারের বাকি সদস্যদের অমায়িক ব্যবহার আমাদের মন জয় করে নিয়েছে। তাদের আন্তরিকতা ও আতিথেয়তা ও ভালোবাসার কথা আমাদের মনে থেকে যাবে বহুদিন। সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যে। লাঙ্গুডা থেকে
এনজিপি আস্তে আস্তে আমরা দাঁড়িয়েছি এই মুহূর্তে সীমানা বাজারে। মিরিক রোডে অবস্থিত এই সীমানা ভিউ পয়েন্ট ভারত নেপাল সীমান্তের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য, মানেভঞ্জন অঞ্চল এবং নেপালের ছোট ছোট পাহাড়ি গ্রাম দেখা যায়, কিন্তু ঘন কুয়াশার জন্য তেমনভাবে কিছুই দেখতে পেলাম না। এরপর আমরা চলে এলাম গোপালধারা টি স্টেট। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রওনা দিলাম এনজিপির উদ্দেশ্যে। বাড়ি ফেরার পালা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।